আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি সুনামগঞ্জের বাসিন্দা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল সম্মানিত রিটার্নদাতাগণ আমার উপরে বিশ্বাস রেখে অনলাইনে রিটার্ন সাবমিট করছেন, তাদের সেই অ্যাকনোলেজমেন্ট কপিগুলো আমি পর্বাকারে প্রকাশ করছি। আমার আজকের পর্ব 4। চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমার আজকের প্রথম রিটার্নদাতার করবর্ষ হলো 2025-26। এটা ওনার নাম। এখানে আমি ওনার এনআইডি নাম্বারটা হাইড করে রেখেছি, আর এটা ওনার টিন নাম্বার যেটা আমি হাইড করে রেখেছি। সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। তিনি বগুড়ার বাসিন্দা। ওনার মোট আয় হলো এটা, যেহেতু এই আয়টা 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স আসছে 0। ঠিক আছে, তো ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা এটাও আমি হাইড করে রেখেছি। তো আমার এই রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 23/10/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার আজকের দ্বিতীয় রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার আজকের দ্বিতীয় রিটার্নদাতার করবর্ষ হলো 2025-26। এটা ওনার নাম। ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি, তারপরে টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি, সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। তিনি বরিশালের বাসিন্দা। ওনার মোট আয় 90,000। যেহেতু 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর হলো 0 টাকা। আর ওনার রেজিস্ট্রেশন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি। তো আমার দ্বিতীয় রিটার্নদাতার এই রিটার্নটা আমি সাবমিট করেছি 23/10/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার তৃতীয় রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার তৃতীয় রিটার্নদাতার অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। এটা ওনার নাম। তারপরে ওনার এনআইডিটা আমি হাইড করে রেখেছি, ঠিক একইভাবে টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি। তো সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। তিনি বালাগঞ্জের বাসিন্দা, আর সিলেট ট্যাক্স জোনের আওতায় আছে উনি। তো ওনার বাৎসরিক ইনকাম হলো 88,000 টাকা। যেহেতু 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স আসছে 0 টাকা। আর ওনার রেজিস্ট্রেশন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি। আর আমার এই তৃতীয় রিটার্নদাতা রিটার্নটা সাবমিট করেছি আমি 21/8/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার চতুর্থ রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার চতুর্থ রিটার্নদাতার অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26। এটা ওনার নাম। এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি, তারপরে টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি, সার্কেলটা হাইড করে রেখেছি। উনি সুনামগঞ্জের বাসিন্দা, ট্যাক্স জোন পড়ছে সিলেটে। ওনার ইনকাম এই টাকাটা। যেহেতু 3,48,500 টাকা, এখনো 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স হলো 0 টাকা। ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। আর আমার এই চতুর্থ রিটার্নদাতা রিটার্নটি আমি সাবমিট করেছি 25/9/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার পঞ্চম রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। আমার পঞ্চম রিটার্নদাতার অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। এটা ওনার নাম। তারপরে এটা ওনার এনআইডি নাম্বার হাইড করে রেখেছি, একইভাবে টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি, ওনার সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। তিনি সিলেটের বাসিন্দা। তো ওনার ইনকাম 2,38,000 টাকা। যেহেতু উনি পুরুষ এবং ওনার ইনকাম 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স আসছে 0 টাকা। তো ওনার সিরিয়াল নাম্বারটাও আমি হাইড করে রেখেছি। আর আমার এই পঞ্চম রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 1/9/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার ষষ্ঠ রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার ষষ্ঠ রিটার্নদাতার করবর্ষ 2025-26। এটা ওনার নাম। গোপনীয়তার স্বার্থে ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি, একইভাবে টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি, সার্কেলটাও হাইড করে রেখেছি। উনি চট্টগ্রামের বাসিন্দা। তো ওনার এক বছরের ইনকাম হলো 1,80,000 টাকা। যেহেতু ওনার ইনকামটা 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স আসছে 0 টাকা। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। তো আমার ষষ্ঠ রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 25/10/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার সপ্তম রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার সপ্তম যে রিটার্নদাতা, তিনি দুইবার সাবমিট করেছেন। প্রথমে উনি দিয়েছেন 2024-25, যেহেতু এই রিটার্নটা ওনার বকেয়া ছিল, তাই আমি আগে এটা সাবমিট করেছি। তারপরে দেখেন এখানে নর্মাল, এই যে 175 নর্মাল দেখাচ্ছে। তো এটা ওনার নাম। গোপনীয়তার স্বার্থে আমি এনআইডি নাম্বার এবং টিন নাম্বার এই দুইটা আমি গোপন রেখেছি। তারপরে সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। উনি কালীগঞ্জের বাসিন্দা, খুলনা। ওনার ইনকাম 1,80,000 টাকা। যেহেতু 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স আসছে 0 টাকা। ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। আমার এই সপ্তম রিটার্নদাতা রিটার্নটি আমি সাবমিট করেছি 22/8/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার অষ্টম রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার অষ্টম রিটার্নদাতার করবর্ষ হলো 2025-26। এটা ওনার নাম। গোপনীয়তার স্বার্থে ওনার এনআইডি নাম্বার এবং টিন নাম্বার আমি হাইড করে রেখেছি। এটা ওনার সার্কেলটা আমি হাইড করে রেখেছি। উনি চট্টগ্রামের বাসিন্দা। ওনার বাৎসরিক ইনকাম হলো 1,20,000 টাকা। যেহেতু 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার পরিশোধিত কর আসছে 0 টাকা। এটা ওনার রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আমি হাইড করে রেখেছি। তো আমার অষ্টম রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 26/10/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার নবম রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো
তো আমার নবম রিটার্নদাতার অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, এটা ওনার নাম। গোপনীয়তার স্বার্থে এনআইডি নাম্বার এবং টিন নাম্বার আমি হাইড করে রেখেছি, সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। তিনি ঢাকার বাসিন্দা, ওনার ইনকাম হলো 3,65,788 টাকা। উনি মহিলা, ওনার বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকা ওভার না হলে কিন্তু ওনার ট্যাক্স আসে না। তারপরেও এখানে যে ট্যাক্সটা আমি পেড করলাম এটা ছিল ওনার সঞ্চয়পত্রের উপরে টিডিএস মানে উৎসেকর কর্তন, যা আমি ক্লেম করেছি, এই জন্য এই ট্যাক্সটা এখানে শো করছে। আচ্ছা, ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। আর আমার নবম রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 19/9/2025 তারিখে। এখন আমি ওপেন করব আমার দশম রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার দশম রিটার্নদাতার অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, এটা ওনার নাম। গোপনীয়তার স্বার্থে ওনার এনআইডি নাম্বার এবং টিন নাম্বার আমি হাইড করে রেখেছি, সার্কেলটাও আমি হাইড করে রেখেছি। তিনি কুমিল্লার বাসিন্দা, ওনার ইনকাম হলো 3,30,000 টাকা। যেহেতু 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার ট্যাক্স হলো 0 টাকা। তো ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি। আর আমার আজকের 10 নম্বর রিটার্নদাতার রিটার্নটি আমি সাবমিট করেছি 4/9/2025 তারিখে। তো সম্মানিত রিটার্নদাতাগণ, আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে আপনারা খুব দ্রুত 30 নভেম্বরের মধ্যে অবশ্যই রিটার্ন সাবমিট করবেন। মনে রাখবেন, রিটার্ন সাবমিট করা মানে ট্যাক্স দেওয়া নয়। রিটার্ন সাবমিট করা হচ্ছে 1 বছরে আপনার আয় ব্যয় কত তা সরকারকে দেখানো। যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাকে নোটিশ করা হবে। আর সেই নোটিশে আপনার জবাব যদি সঠিক না হয় তাহলে আপনাকে কিন্তু একটা মিনিমাম ফাইন ধরবে। আবার অনেক রিটার্নদাতা আছেন 2022-23 বা 24-এ টিন সার্টিফিকেট করেছেন কিন্তু কখনোই রিটার্ন সাবমিট করেন নাই। যারা 24 সালে টিন সার্টিফিকেট খুলেছেন আপনারা প্রথমেই 2024-25-এর রিটার্নটা সাবমিট করবেন, তারপরে আপনারা 2025-26-এরটা দিবেন। আর আজকেও যদি কেউ টিন সার্টিফিকেট খুলেন তাহলে অবশ্যই নভেম্বরের 30 তারিখের ভিতরেই আপনাদের রিটার্ন সাবমিট করতে হবে। আর রিটার্নটি সাবমিট করার জন্য অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে কাজটি করাবেন। আপনি নিজে নিজে করতে যাবেন না, অথবা কম্পিউটার বা ফুটপাতের কোনো দোকান থেকে আপনারা করাবেন না। হ্যাঁ, যেমন আমি বলছি, একজন টাইলস মিস্ত্রি, সে নিজের রিটার্ন নিজে সাবমিট করেছে, তার ইনকাম দেখাইছে 0, তার সম্পদ দেখাইছে 0, সবকিছু 0 দেখাইছে। তো এখন তাকে নোটিশ করা হয়েছে, তখন সে আমার সাথে যোগাযোগ করছে, তখন আমাকে বলতেছে স্যার আমি তো রিটার্নটা সাবমিট করছি এরকম ভাবে। তো আমি বললাম আপনি যে রিটার্নটা সাবমিট করেছেন আপনি কি এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত বা আপনি কি ইনকাম ট্যাক্স লয়ার? তো সে বলল যে না স্যার আমি তো টাইলস মিস্ত্রি। তখন আমি বললাম আপনি টাইলস মিস্ত্রি, আপনার কাজ হলো টাইলসের কাজ করা, আমরা রিটার্নের কাজ করি, আমাদের কাজ হলো রিটার্নের কাজ করা। এখন আমাকে যদি দেয় যে টাইলসগুলি ফিটিং করতে, আমি কি পারবো? কারণ ওইটা তো আমার কাজ না। তো আপনি যে ভুল করছেন এখন সেই ভুলের জবাব তো আপনাকে দিতে হবে, ওনাকে জবাব দিতে হবে 30/10/2025 তারিখে। তো এখন আমি ওনাকে কি ধরনের পরামর্শ দিতে পারি আপনারাই বলেন, আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ও আরেকটা হলো, ওনার কিন্তু ইনকাম ছিল, বাট ওনার ইনকামকে উনি 0 দেখাইছে, কারণ ওনার হাতে যে একটা মোবাইল ছিল, আমি জিজ্ঞেস করছি এই মোবাইলটা কার ছিল, তো উনি বলছে আমার। তো আপনি মোবাইলটা কি গিফট পাইছেন না কিনছেন? তো বলছে যে স্যার আমি এটা কিনেছি। তো আপনার তো ইনকাম নাই, তাহলে মোবাইলটা কিনলেন কি করে 16,000 টাকা দিয়ে? তখন সে এটার ভুল বুঝতে পারছে, এখন কি করা সে আমার কাছে পরামর্শ চাইছে। তো আপনারাই বলুন আমি এই মুহূর্তে তাকে কি ধরনের পরামর্শ দিতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।